সুপ্রভাত। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথে প্যাচালি। শুরুতে আমরা কুমিল্লার মুরাদনগরে যেতে চাই। সেখানে কাল প্রকাশ্য দিবালোকে একটি মব সৃষ্টি করে একই পরিবারের 3 জনকে নির্মমভাবে খুন করা হয়েছে। রোকসানা বেগম, তার 2 ছেলে মেয়ে রাসেল মিয়া এবং তাসমিয়া, যাদের বয়স 35 এবং 29, আর রোকসানা বেগম 54 বছর বয়সী এই নারীকে অভিযোগ করা হয়েছে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং পরিবারটিও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। হ্যাঁ, তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে, এটাও ঠিক, কিন্তু মাদক ব্যবসায়ী বলে তাকে মব সৃষ্টি করে হত্যা করা হবে, এটা তো কোনোভাবেই সভ্য সমাজের দায়িত্ব হতে পারে না। সেখানে একটি বিশেষ ঘটনা আমরা লক্ষ্য করেছি এবং জানতে পারা গেছে যে পাশেই যে বাজারটি, এই বাজারে জনৈক এক ব্যক্তির একটি মোবাইল ফোন চুরি হয়েছিল। এই মোবাইল ফোনটি কে চুরি করেছে অভিযোগ ওঠে যেই হত্যার শিকার রুবি তথা রোকসানা, তাদের যে পারিবারিক ব্যবসা, সেই ব্যবসার সাথে জড়িত একটি কর্মী, তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে এবং এটা নিয়ে বচসা চলে। বুধবারের ঘটনা ছিল সেটি। বৃহস্পতিবার সকালে এই ঘটনা নিয়ে আবার লোক জড়ো হয় এই বাস স্ট্যান্ডে, আকুবপুর যে বাস স্ট্যান্ড, রোকসানাদের বাড়ির এলাকায় ঢোকার মুখেই। সেখানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল মিয়া, তিনি উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের যিনি 2 নম্বর ওয়ার্ডের মেম্বার বাচ্চু মিয়া, এবং এই ঘটনাটাকে যিনি অর্গানাইজ করেছেন এই আকুবপুর এলাকারই মানুষ বাসির, তারা মাইকে প্রচার করে এলাকার মানুষকে জড়ো করেছিল যে তারা মাদক ব্যবসায়ী, তাদেরকে শাস্তি দিতে হবে। এই যে বাগবিতণ্ডার যে ঘটনাটি ঘটছিল, সেই ঘটনার এক পর্যায়ে এই রোকসানা বেগম রুবি, তিনি ইউনিয়ন পরিষদের যিনি মেম্বার, তাকে সে একটা চপাটাঘাত করে। হ্যাঁ, জানা গেছে এই যে রুবি, সে অনেকটা দুর্বিনীত স্বভাবের মেয়ে। মাদক ব্যবসা তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং অভিযোগ আছে অনেক টাকার মালিক সে হয়েছে এই ব্যবসা করে। ফলে তার মধ্যে এক ধরনের বেপরোয়া ভাব ছিল এবং তার কারণেই সে ইউনিয়ন পরিষদের মেম্বারের গায়ে হাত তুলেছে। এর প্রতিশোধ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং বাসির মিয়া এরা লোকজোড়া করে এবং একটি মব সৃষ্টি করে তাদের বাড়িতে গিয়ে হামলা করে। এই হামলায় দেশীয় অস্ত্রপাতিও কিন্তু ব্যবহৃত হয়েছে। এই মব সৃষ্টিকারী মানুষরা কিন্তু কেউ খালি হাতে ছিল না, কারো হাতে রড, কারো হাতে ইট, কারো হাতে চাপাতি, দা ইত্যাদির মতো মারণাস্ত্র কিন্তু ছিল। ফলে তারা যখন রুবির উপর হামলা করে, তখন এই পরিবারের সবাই কিন্তু ছোটাছুটি করতে থাকে। 3 জন মানুষকে পরপর একই সময়ে খুন করা হলো, যারা কিন্তু একই জায়গায় খুন হয়নি। মানে একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে খুন হয়েছে, বিষয়টা এরকম না। মানে যাকে বাড়ির মধ্যে যেখানেই পাওয়া গেছে সেখানেই হত্যা করা হয়েছে। এরকম একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল গতকাল। সারা দেশের মানুষ অবাক বিস্ময়ে দেখছে। কেন এই মব? আমরা দেখেছি এই মব সৃষ্টি করেছেন যারা গণ-অভ্যুত্থানের নায়ক, যাদেরকে অধ্যাপক ইউনুস প্রেসার গ্রুপ হিসাবে দেখতে চেয়েছিলেন। সারা দেশে বিভিন্ন কারণে তারা মব সৃষ্টি করেছে। তারা মব সৃষ্টি করেছে 32 নম্বর ভাঙবার জন্যে, তারা মব সৃষ্টি করেছে কয়েদিদের বের করে নিয়ে আসার জন্যে, তারা মব সৃষ্টি করেছে বিচারকদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যে, তারা মব সৃষ্টি করেছে মন্ত্রণালয়ে সহ সারা দেশে। এই যে মব সৃষ্টি এবং সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়া মানুষকে কিন্তু এটা উৎসাহিত করেছে। এবং আমরা দেখলাম কুমিল্লার মুরাদনগরে নৃশংস একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। ঠিক আমরা
এক সপ্তাহ আগে এই মুরাদনগরেই মত সৃষ্টি করে একজন নারীকে লাঞ্ছিত করবার কাহিনী কিন্তু আমরা জানি। সে দগদগে ঘা এখনো শান্ত হয়নি। আমরা তার একদিন আগে চট্টগ্রামে পুটিয়ার একজন ছাত্রলীগ নেতাকে অ্যারেস্ট না করার অভিযোগে থানায় হামলা করা, থানা তাদের প্রতিরোধ করা, ফলে পুলিশের সঙ্গে এই ছাত্র নেতাদের তথা এনসিপি কর্মীদের একটি সংঘর্ষের পরিস্থিতি হয় এবং তাকে কেন্দ্র করে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় এনসিপির পক্ষ থেকে, সেটা কোনোভাবেই একটি গণতান্ত্রিক দেশের মানুষ প্রত্যাশা করে না। এখানে থানা মাটির সঙ্গে লুটিয়ে দেওয়ার মিশিয়ে দেওয়ার কথা যেমন বলা হয়েছে, ঠিক একইভাবে থানায় যারা দায়িত্বরত কর্মরত পুলিশ তাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে জীবন ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে হত্যাকাণ্ড সম্পন্ন করার পর লাশ প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে রাখবার কথা বলা হচ্ছে। এ ধরনের উস্কানিমূলক বক্তব্য কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের তো হতে পারে না। এই এনসিপি নেতারা কদিন আগেই ছাত্র ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল। তাদের প্রতি মানুষের একটা আবেগ ছিল, তাদের প্রতি মানুষের একটা বিশ্বাস ছিল। কিন্তু এখন তারা এনসিপির নেতা। এনসিপি অন্য আর 5টি সংগঠনের মধ্যে একটি সংগঠন। একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ভাষা এরকম হওয়া তো আমরা প্রত্যাশা করি না। একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক উপায়ে তাদের কথা বলতে হবে, গণতান্ত্রিক মানসিকতা থাকতে হবে তাদের। তারা এই যে হুমকি ধামকি দিয়ে মানুষকে জড়ো করবেন, এটা তো কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আমরা দেখলাম গতকাল এই সংগঠনের প্রধান নাহিদ, সেও কিন্তু ঠিক একই সুরে আরেকটি বক্তব্য দিয়েছেন। যারা আগামীতে নির্বাচন চাচ্ছেন, ডিসেম্বর জানুয়ারির ভেতরে যারা নির্বাচন চাচ্ছেন, তাদের পরিণতি নাকি শেখ হাসিনার মতো হবে। এরকম ভাষা কোনো রাজনৈতিক সংগঠনের ভাষা হতে পারে? কিন্তু ঘটছে। এই যে শিক্ষার্থীরা যাদের ছাত্র জীবনে কোনো রাজনীতি করার ইতিহাস নেই, তারা হেলমেট বাহিনীতেও ছিল, এর ধরনের অভিযোগ আছে। সেই মানুষগুলা হঠাৎ করে রাজনৈতিক নেতা হয়েছেন এবং দেশের ধরেই নিচ্ছেন যে যেন তেন উপায়ে তারা রাষ্ট্র ক্ষমতায় আবার ফিরবেন। এটা তো মানুষ এভাবেই প্রত্যাশা করে না। নির্বাচনের ব্যবস্থা করেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনাদের জনপ্রিয়তা যাচাই করেন, নির্বাচিত প্রতিনিধি হন, তারপর দেশ কিভাবে চলবে সেটা ঠিক করবেন, সে অধিকার আপনাদের আছে। কিন্তু একটি অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকারের হাতে দেশ মবের সংস্কৃতিতে যাবে, মব সন্ত্রাসী সারা দেশকে কুড়িয়ে খাবে, এটা তো প্রত্যাশা করে না। আপনাদের ভাষা সংযত করেন, রাজনীতির ভাষাতে ফিরে আসেন। রাজনৈতিক সংগঠন করেছেন, রাজনৈতিক নেতাদের মতো কথা বলুন।